ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজ মানুষকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের চোখের সামনে ভাষা, চোখের সামনে দেখতেছি নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে না হতে আরেকজনের গীবত গায়, মসজিদ থেকে বের হতে না হতে আরেকজনের চুগলখড়ি করে, মসজিদ থেকে বের হতে না হতে কিভাবে আরেকজনের ধন সম্পদ অন্যায়ভাবে লুটতরাজ করা যায় সে চিন্তা করে, মসজিদ থেকে বের হতে সুদের হিসাব করে, মসজিদ থেকে বের হতে ঘোষের হিসাব করে, মসজিদ থেকে বের হতে কিভাবে আরেকজনকে কষ্ট দেওয়া যায়, প্রতিবেশীর ধন সম্পদ আত্মসাৎ করা যায় সে চিন্তা করে। আছে না এমন আমাদের সমাজে? নাই? আছে। এখন আমাদের সমাজে আছে। এখন আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবেন, কিন্তু আমরা দেখতেছি নামাজ পড়ার পরেও বান্দা খারাপ কাজে জড়িত। এখন আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। এর দ্বারা বোঝা যায় বান্দার আমল, বান্দার খুশু নামাজের মধ্যে যে একাগ্র চিত্তে নামাজ পড়তে হয়, সে একাগ্রতা তার নামাজের মধ্যে ছিল না। যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এক মনে একাগ্র চিত্তে সে যদি নামাজ পড়তো, তাহলে অবশ্যই ওই নামাজ তাকে সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখত। কিন্তু তার মনের মধ্যে একটা ঘটনা আছে। এক ব্যক্তি একবার ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে এক লোক বলতেছে, হুজুর আপনার নামাজ 3 রাকাত হয়েছে। সব মুসলিমরা বলতেছে, হুজুর বলতেছে না 4 রাকাত হয়েছে। ওই ব্যক্তি বলতেছে না আপনার নামাজ 3 রাকাত হয়েছে। তো এখন দাবি যেহেতু করতেছে, তার পক্ষে প্রমাণ লাগবে না। সবাই জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি যে বলতেছো নামাজ 3 রাকাত হয়েছে, তার প্রমাণটা কি, তার দলিলটা কি? ওই ব্যক্তি বলতেছে, আরে আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব শেষ করি। 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব আমি শেষ করি। আজকে 4 রাকাত নামাজে আমি 3টে দোকানের হিসাব শেষ করছি। আল্লাহ বুঝে দিতে আছে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় না। এ হলো আমাদের মুসলিমদের অবস্থা। নামাজের মধ্যে আইসা ওই কি করছে, ওই আকাম দুকাম করে আসছে, নামাজে আসার আগেও গীবত করে আসে, নামাজে গিয়ে আবার কোথায় ফিরিঙ্গি লাগাইতে পারবে, কোথায় গন্ডগোল লাগাইতে পারবে চিন্তা করে এটা, যে আমি নামাজ থেকে গিয়ে ওখানে একজনের জমি আত্মসাৎ করবো, ধন সম্পদ শেষ করবো, সুদের কাছে কারবার করবো, ঘুষ খাবো, আরেকজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগাই দিব, নামাজের মধ্যে এসে চিন্তা করে।